নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য। আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। আজকে এই ভিডিওতে আমি জিতের বুমেরাঙের একটা এক্সক্লুসিভ আপডেট দেব। এর পাশাপাশি জিত একটি রিসেন্ট ইন্টারভিউতে বলেছে সে রাজনীতিতে জয়েন করছে না, সেই ব্যাপারেও কথা বলবো। প্রথমে আসি এই রাজনীতিতে জয়েন করার ব্যাপারটা। আমার মনে হয় যে কোনো অভিনেতারই কিন্তু রাজনীতিতে জয়েন করা উচিত না, অন্তত সে যতক্ষণ পর্যন্ত তার ক্যারিয়ারে ঠিকঠাক আছে। কারণ রাজনীতিটা তার একটা সেকেন্ড অপশন হতে পারে ক্যারিয়ারের হিসাব অনুসারে। যে কোনো রাজনীতিবিদই হয়তো স্বীকার করবে না যে রাজনীতিটা তার পেশা, কিন্তু অরিজিনালি এটা কিন্তু একটা পেশাই। এবং একসঙ্গে দুটো পেশায় চালানো তো ঠিকঠাক নয়। এবং যখন কোনো অভিনেতা কে কোনো ফ্যানরা পছন্দ করে তখন কিন্তু তাকে নিরপেক্ষভাবে দেখে, সে কোন দলের লোক সেই সব কিছু ভাবে না। যখনই সে কোনো একটি দলে যোগ দেয় তখনই কিন্তু এই ডিভাইডেশনটা হয়ে যায়, যে তখন তাকে দেখে তার প্রতিটা কিছুর মধ্যেই সেই দলের কিছু একটা ছাপ খুঁজে শুরু করে। এর পাশাপাশি সেই দল যদি কোনো রকম খারাপ কাজ করে থাকে বা কোনো রকম কোনো দুর্নীতির সঙ্গে জড়িত হয়ে যায় তখন কিন্তু তাকেও টার্গেট করা হয়, তাকেও ধরা হয় সেই সঙ্গে জড়িত। তার ফলে কিন্তু তার যে ফিল্মের ক্যারিয়ারটা যথেষ্ট কিন্তু আঘাত পায়, এটাই অন্তত আমার ব্যক্তিগত বিশ্বাস। সেদিক থেকে জিৎ যেটা বলেছে যে সে রাজনীতিতে যোগ দিতে চায় না, সেটা কিন্তু সঠিক কাজ। এবং আমার মনে হয় জিৎ কেন কোনো অভিনেতারই চট করে রাজনীতিতে যোগ দেওয়া উচিত না যতক্ষণ পর্যন্ত তার অভিনয়ের ক্যারিয়ারটা ঠিকঠাক চলছে। কারণ তাতে আমার মনে হয় যে তার অভিনয়ের ক্যারিয়ার যথেষ্টভাবে হ্যাম্পার হয়। দ্বিতীয় হচ্ছে বুমেরাঙের আপডেট। বুমেরাঙের এটা তো আমি আপনাদেরকে ইতিমধ্যেই জানিয়েছি, বুমেরাঙের যে মূল গল্পটা সেটা কিন্তু একটি নাটক থেকে নেওয়া। একটি নাটক থেকে নেওয়া এটা কিন্তু, এবং এটা একটি কমেডির মোড়কে কিন্তু সিনেমা, অ্যাকশন আছে কিন্তু পুরোটাই কিন্তু কমেডির মোড়কে। এবং কিছুদিন আগের থেকে এটা শোনা যাচ্ছিল, যদিও এর ডাইরেক্টর সৌভিক কুন্ডু এটা ক্লিয়ার করে দিয়েছে যে তেরি বাতোঁ মে ऐसा উলঝা জিয়ার সঙ্গে এর কোনো মিল নেই। এই মিলটা খুঁজে পাওয়া যাচ্ছিল, কারণটা হচ্ছে সেটা আমি আপনাদেরকে আজকে জানাচ্ছি। জিৎ এখানে একজন সায়েন্টিস্ট এবং জিৎ একটা রোবট ক্রিয়েট করবে, রোবট বানাবে। এবং সেই রোবটটা হচ্ছে একটা হিউম্যান রোবট, মানে মানুষের মতো দেখতে, এবং সেটা একটা লেডি রোবট, যেরকম আপনারা তেরি বাতোঁ মে ऐसा উলঝা জিয়া কৃতি শ্যাননকে দেখেছেন। এবং সেই রোবটের রোলটা করতে হয়েছে রুক্মিণী মৈত্র। এরপরে কি হবে সেটাই হচ্ছে এই সিনেমার গল্প। স্বাভাবিকভাবেই যখন তেরি বাতোঁ মে ऐसा উলঝা জিয়াতে দেখেছেন যে একটা রোবটের বিভিন্ন কার্যকলাপের জন্য হাসির মানে হাসির সিচুয়েশন সৃষ্টি হয়েছে, এইখানেও কিন্তু এরকমই হাসির সিচুয়েশন আছে, কিন্তু গল্পটা ডিফারেন্ট, ট্রিটমেন্টটা ডিফারেন্ট। কিন্তু বেসিক যে জিনিসটা যে মহিলা রোবট ওইখানেও ছিল, এইখানেও কিন্তু সেম বিষয়টা আছে, মহিলা রোবট। তবে আবারও বলছি, দুটো গল্পের কিন্তু মিল নেই। গল্পটা হচ্ছে যে জিৎ একজন বিজ্ঞানী এবং সে একটা ফিমেল রোবট ক্রিয়েট করবে, এবং সেই রোলটা প্লে করছে হচ্ছে রুক্মিণী মৈত্র, মানে যে ফিমেল রোবট। এবার তাদের দুজনের মধ্যে প্রেম হতে পারে, যাবতীয় কিছু হবে, কিন্তু এটা একটি রোবট। ঠিক যেরকম আপনার তেরি বাতোঁ মে ऐसा উলঝা জিয়া দেখেন, যদিও তার সঙ্গে কিন্তু এর গল্পের কোনো মিল নেই। তো এই ছিল আজকের আমার বুমেরাঙের আপডেট। যদি আপনাদের আমার ভিডিও পছন্দ হয় তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।